পালং শাক দিয়ে এই রেসিপিটা যদি না বানিয়ে থাকো তাহলে চটপট বানিয়ে ফেলো। শীতকালই তো হলো পালং শাকের সিজন। এই টাইমে যে পালং শাকটা পাওয়া যায় সেই টেস্টটা কিন্তু অন্য টাইমে পাওয়া যায় না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, পালং শাক দিয়ে ডিমের কারি। তো আমি এখানে প্রথমে দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর বাগান থেকে কিছু পালং শাক তুলে এনে সেগুলোকে একটু নুন দিয়ে গরম জলে ফুটিয়ে নিলাম। ফোটানোর পর পালং শাকগুলো একটু নরম হয়ে গেছিলো, তো আমি মিক্সির জারে সেটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু ভালো মতো ভেজে নেব। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, বাট আমার ভাজা ডিম, এইভাবে সেদ্ধ করা ডিম ভেজে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি একটু ডিমগুলোকে ভেজে নিলাম। তো এরকম দেখো লাল লাল মতো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ভালো করে তুলে নিলাম। তারপর একটা পেস্ট রেডি করব। এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মিক্স করে ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে একদম গুটি গুটি না বেঁধে যায়। দেখো তোমরা এই একদম ঠিক এই রকমভাবে আমরা এটাকে রেডি করে নেবো। একটু তোমরা জলও মেশাতে পারো যদি দইটা একটু মোটা থাকে। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে আমরা এখানে নেড়েচেড়ে ভেজে নেবো সামান্য পরিমাণ একটু লাল হওয়া পর্যন্ত। তো একটু লাল হয়ে গেলে পরে আমি এখানে 2 চামচ মতো মশলা বাটা দিয়ে দিচ্ছি, মানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে নেওয়ার পর একটু এখানে সামান্য পরিমাণ টমেটোর পেস্ট করে রেখেছিলাম আগের থেকে, তো সেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে যে দইয়ের মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি আরেকবার। 1 মিনিট মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। তারপরে যে পালং শাকের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটু মিক্সিটা ধুয়ে ওর জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো ভালো করে তারপরে আরেকবার মিক্স করে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিলাম এর মধ্যে 1 চামচ মতো নুন। তোমরা চাইলে কম বেশি করতে পারো, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেরকমভাবে নুন অ্যাড করেছি, আর সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নেবো 1-2 মিনিট মতো। 1-2 মিনিট ফোটানোর পর এখানে আমি সেদ্ধ করে রাখা ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম। ভালো ভালো করে এবার মিক্স করে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। রেসিপিটা ভীষণ সহজ, তোমরা বাড়িতে চাইলে জাস্ট আধা ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে পালং শাক দিয়ে ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। আমরা যেহেতু দুজন খাবো সেই জন্য আমি 2টো ডিম দিয়েছিলাম, তোমরা চাইলে আরও এক্সট্রা ডিম দিতে পারো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আরও নতুন নতুন খাবারের ভিডিও আর আমার ব্লগ দেখতে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও।